জি। না, 4 মাস। 4 মাস, আবার মাঝখানে তৃতীয় সেমিস্টারটা আবার 3 মাস হয়। জি। পুরোই একই, সেম। সবগুলো সেম, একই। ও, টাইমিংটা হচ্ছে প্রতি সোমবার বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা। জি, সপ্তাহে 2 দিন, রাত 9টা থেকে 10টা। ওয়েবসাইট। হ্যাঁ। জি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সরি আমাদের একটু ফোন আসছিল জরুরি। তো আমরা যেটা পড়তেছিলাম, যদি বলি আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা, তাহলে আরবি কি হবে? মাদ্রাসা। মাদ্রাসাতুনা। আর যদি একসাথে করে বলতে চাই, দ্য স্কুল ইজ বিউটিফুল, মাদ্রাসাটি বা স্কুলটি সুন্দর, আরবি কি হবে? আল মাদ্রাসাতু জামিলুন। জামিলুন নাকি জামিল? জামিলাতুন জামিলাতুন। পারফেক্ট, আল মাদ্রাসাতু জামিলাতুন, মাশাআল্লাহ। তো এখানে দেখেন, প্রথম মাদ্রাসাতুনা, এই দুইটার সম্পর্ক কি? মাদ্রাসাতু মুদাফ, আর না, এই প্রনাউনটা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল। আর যদি বলি আল মাদ্রাসাতু জামিলাতুন, তো এখানে আল মাদ্রাসাতুটা হচ্ছে মুবতাদা, মুবতাদা আর ও জামিলাতুন খবর। খবর। তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স আর একটা ফ্রেজ। তো একসাথে করে যদি বলি আমাদের মাদ্রাসাটি সুন্দর, কি হবে? মাদ্রাসাতুনা জামিল। জামিলাতুন। তো এখানে মাদ্রাসাতু, এটা মুদাফ হয়েছে, এবং মুদাফ হয়ে কি হয়ে গেছে? সাবজেক্ট, মুবতাদা। মুবতাদা। মুদাফ মুবতাদা, মুদাফ মুবতাদা। আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে আমরা মুদাফটা পড়েছি, সাবজেক্ট হইতে পারে, প্রেডিকেটও হইতে পারে, খাবারও হইতে পারে, তাই না? এই যে মুদাফটা খাবার হবে, তার উদাহরণ প্র্যাকটিস, যেমন আমরা বলতেছি এইটি একটি বাড়ি, হাদা বাইতুন। এখন বললাম বাইতু বিলালিন, এটি একটি বাড়ি। এখন বলতেছি বাইতু বিলালিন, বিলালের বাড়ি, মুদাফ মুদাফ ইলাইহি। তো এখন একসাথে করে যদি বলি এইটা বেলালের বাড়ি, তাহলে কি হবে? হাদা বাইতু বিলালি। বিলালিন। তো এখানে বাইতু মাঝখানে শব্দটা আছে, এটা তো মুদাফ হচ্ছে, বুঝে গেছি। মুদাফ হয়ে কি হচ্ছে এটা? খবর। খাবার, মাশাআল্লাহ, মুদাফ হয়ে খাবার। তাহলে হাদা মুবতাদা, বাইতু মুদাফ, এবং এটা খাবার। তাহলে মুদাফ হয়ে খবরও হইতে পারে, মুবতাদাও হইতে পারে। আরো কিছু উদাহরণ যদি পড়ি, মুদাফ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? মুদা বিলাই হলো নির্ভর করে মুদা নির্দিষ্ট কি অনির্দিষ্ট। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা নির্ভর করে মুদাফ ইলাইহির মুদা উপর। বিলাই করে। যেমন আমি বললাম বাইতুন প্লাস আল্লাহু,
একসাথে কি হয়ে যাবে? বাইতুল্লাহি। বাইতুল্লাহি, আল্লাহর বাড়ি। তো এখানে যে বাইতুটা মুদাফ, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বাইতুটা নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? আল্লাহর ঘর যেহেতু। কারণ মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট, তাই না? এই যে আল্লাহ, মুদাফ ইলাইহি নির্দিষ্ট। মুদাফ ইলাইহি যেহেতু নির্দিষ্ট, তো সুতরাং মুদাফটাও হুম, নির্দিষ্ট। মাশাআল্লাহ। আমার বাড়ি, বাইতুন প্লাস ইয়া একসাথে হয়ে গেল বাইতি। বাইতু। আমরা বাইতু। বলেছিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার যে প্রনাউনটা, এইটা ইয়া তার পূর্বে নাউনের মধ্যে কাসরা দিয়ে দেয়। এই কাসরাটাটি, এই কাসরাটা কি মাজরুরের কাসরা নাকি আহ, ছান্দিক পরিবর্তন? এই যে বাইতি, তার মধ্যে কাসরা হয়ে গেল না, এটা হুম, কি মানে মাজরুর হওয়ার যে জের, মাজরুরের জের নাকি এটা ছান্দিক পরিবর্তন? এটা সান্দিক পরিবর্তন। এটা তার দিকে। ছান্দিক পরিবর্তন, তাই না? আমরা বলেছিলাম ইয়াটা তার পূর্বে কাসরা দিয়ে যে, দিবে। তো ইয়ার ইয়াতে মূলত কাসরা হয়েছে। যেমন আমরা বললাম বাইতি বাঈদুন, আমার বাড়িটি দূরে। যে, তো এখানে বাইতি বাঈদুন, তো একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। তার মধ্যে বাইতি যে শব্দটা আছে, এইটা এখানে আমরা বুঝছি মুদাফ মুদাফিলের সম্পর্ক। আর বাঈদুন আছে একটা মারফু শব্দ, তাহলে এখানে কমপ্লিট সেন্টেন্স যেহেতু মুবতাদা খবর বের করতে হবে। তাহলে বলেন তো এখানে মুবতাদা কোনটা? মুবতাদা বাইতি। বাইতি মুদাফটা হচ্ছে মুবতাদা, তাই না? বাইতি এর মধ্যে যে বাইতি মুদাফ, এই মুদাফটা হচ্ছে মুবতাদা। তো এখন খবর কোনটা হবে এখানে? বাইদুন। বাইত। কোন খবর? বাইত। তো এই যে বাইতি মুদাফ যেটা আছে, এটা এখানে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? আমার তো নির্দিষ্ট। নির্দিষ্ট। কারণ কি, যেহেতু ওই যে মুদাফ ইলাই ইয়া, এই প্রনাউনটা নির্দিষ্ট, অল প্রনাউন নির্দিষ্ট, তাই না? তো মুদাফ ইলাই যেহেতু নির্দিষ্ট, সুতরাং মুদাফটাও নির্দিষ্ট। তাহলে এখন যদি প্রশ্ন করি, মুবতাদা হলো বাইতি, এই মুবতাদাটা তো মারফু হয়, তাহলে এখানে মারফু হলো না কেন? ওই প্রপার নাউনে আসার জন্য ইয়া। ইয়ার কারণে। আসলে উত্তর হলো এটা মারফুই আছে, তাই না? উম, হুম, এটা কিন্তু মারফুই আছে, বাকি মারফুটা দেখা যাচ্ছে না কেন? ইয়া ইয়ার উচ্চারণের জন্য। কারণে। এখানে ইয়ার। ছান্দিক পরিবর্তনের কারণে, তাই না? এখানে যে ছান্দিক পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের কারণে মারফুটা দেখা যাচ্ছে না। বাইতি বাঈদুন, আমার বাড়িটি দূরে। তো এখানে বাইতিটা নির্দিষ্ট, যেহেতু ইয়া প্রোনাউনটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুবতাদা কোনটা? মোহাম্মদ মুহাম্মদ। মুহাম্মাদুন খবর কোনটা? রাসূলুন। রাসূলু, রাসূল। এই মুদাফটা খবর হয়ে গেছে, তাই না? রাসূলুল্লাহ। তো রাসূলু, এই মুদাফটা এখানে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট। এইটা। নির্দিষ্ট। তো রাসূলু মুদাফটা নির্দিষ্ট কেন হলো? এটা হচ্ছে যে মুদাফ ইলাহি নির্দিষ্ট হয়ে জন্য। মাশাআল্লাহ, আল্লাহ মুদাফ ইলাই, এটা নির্দিষ্ট হওয়ার কারণে রাসূলু, এই মুদাফটাও নির্দিষ্ট। যাহাবতু ইলা রাসূলিল্লাহি, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলাম। তো এখানে বাক্যটার অর্থ কি হবে? আমি রসুলের কাছে আল্লাহর পৌঁছলাম। রাসূলের কাছে গিয়েছিলাম। যাহাবতু মানে আমি গিয়েছিলাম, ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছে বা নিকটে। তো এই বাক্যটার মধ্যে যাহাবতু তো হচ্ছে ভার্ব, ইলাটা কি হবে? ইলা এটা হচ্ছে মাজরুর জার। জার হরফুল জার, মাজরুর। তাই না? এটা হরফে হচ্ছে জার। তারপর টিপি। জার। রাসূলিল্লাহি, রাসূলিল্লাহি, এই দুইটা শব্দের সম্পর্ক কি?
মুদাফ আর মুদাফ ইলাইহি। মুদাফিলাহি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফিলাহি। তো পুরা বাক্যের মধ্যে আমরা রাসূলিল্লাহ এই দুইটার মধ্যে মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক পাচ্ছি। তো সুতরাং যদি প্রশ্ন করা হয় এই বাক্যের মধ্যে মুদাফ কোনটা, উত্তর কি রাসূল, রাসূলি। জি। রাসূলি, রাসূলিটা হচ্ছে কি মুদাফ। মুদাফ। তো রাসূলি শব্দটা এখানে মাজরুর দেখতে পাচ্ছি, মাজরুর হলো কেন? হারফুল জারের কারণে ইলা। জার ইলার কারণে, তাই না? মাশাআল্লাহ, তাহলে আল্লাহ শব্দটাও মাজরুর কেন? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি হওয়ার কারণে। এটা মুদাফ ইলাইহি হয়েছে, এই কারণে এটা মাজরুর। আলহামদুলিল্লাহ। আমরা কিছু ভার্ব পড়েছিলাম, তার মধ্যে ছিল ওহিব্বু। ওহিব্বু মানে আমি আমি ভালোবাসি। ভালোবাসি, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। ওহিব্বু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। রাসূলা, উহিব্বুর রাসূলা, এই যে কে আছে অর্থের মধ্যে, তাহলে কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে। উহিব্বুর রাসূলা, আমি রাসূলকে ভালোবাসি। আমি যদি বলি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি দিয়ে বলতে হবে রাসূলুল্লাহ, উহিব্বু রাসূলুল্লাহ, আল্লাহি। এই বাক্যটার মধ্যে মুদাফ কোনটা? রাসূল, রাসূলুল্লাহ। রাসূলা মুদাফ, দেখেন মুদাফটা রাসূলুল্লাহ। মানসুব হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম ইলা রাসূলিল্লাহ, মুদাফটা মাজরুর হয়েছে, আবার মুদাফটা মারফু হয়। তার মানে মুদাফ সব রকম হইতে পারে। আর রাসূলা মানসুব হইলো কেন? মানসুব হইলো কেন, এটার উত্তর হচ্ছে এটা বাক্যে এখানে অবজেক্ট হয়েছে, তাই না? এটা এখানে অবজেক্ট, মারফু। আর আমরা জানি অবজেক্ট মানসুব হয়। আবার সহজে আপাতত এটাও বলতে পারি রাসূলা, এখানে এই রাসূলা মানসুব যেহেতু অর্থের মধ্যে কে আছে, তাই না? আমি ভালোবাসি কাকে? আর রাসূলা, রাসূলকে ভালোবাসি। এই যে কে আছে এর মধ্যে, এই জন্য অর্থের মধ্যে আমরা মানসুব করে ফেললাম। এখন নাত মানুত আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল, পড়েছি। নাত মানুত বের করতে হবে। এটি একটি নতুন কলম। হাদা কালামুন জাদীদুন, হাদা কালামুন জাদীদুন, এটা কোন ধরনের বাক্য? এটা এটা ইসমুল ইশারা, নামবাচক বাক্য একটা, তাই না? নাম্বার নাম। হাদা মুবতাদা। এরপরে এখানে মুবতাদা কোনটা? হাজা, হাদা মুবতাদা। খবর কোনটা? কলামুন। খবর হচ্ছে এটা হচ্ছে খবর। কলাম, কলাম। তাহলে এখানে বাক্যাংশ কোনটা? হাদা যদি পুরো, হাযা জাদিদ, কলামুন। কিন্তু আলাদা করে যদি জাদিদ, বাক্যাংশ বের করি, বাক্যাংশ কোনটা? হাযা কলামুন। না, হাদা জাদিদুন, কলাম তো বাক্য, মুবতাদা খবর। জাদিদুন, এই যে কলামুন কালামুন জাদীদুন, এই দুটো, জাদীদুন। জাদিদুন, কালামুন জাদিদুন, জাদীদুন, এটা সম্পর্কে কলামুন জাদিদুন। এটা একটা বাক্যাংশ হলো, তাই না? এই বাক্যাংশটা কোন ধরনের বাক্যাংশ? নাত মানত। নাত মানু, তাহলে এটা বাক্যাংশ হয়ে গেল। হাদা কালামুন জাদীদুন, হাদা কালামুন জাদীদুন। ওইটি একটি নতুন স্কুল, আরবি কি হবে? তিলকা। তিলকা মাদ্রাসাতুন রাসাতু জাদিদাতুন। জাদীদাতুন। তো এখানে মুবতাদা কোনটা হবে? তিলকা তিলকা। খবর কোনটা? মাদ্রাসাতু, মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। নাত কোনটা এবং মানত কোনটা? মাদ্রাসাতু নাত। মাদ্রাসা আর না, মানুত হচ্ছে মাদ্রাসাতু, আর জাদিদুন হচ্ছে নাত। জাদিদাতুন হচ্ছে নাত, মাদ্রাসাতুন মানউত, আর জাদিদাতুন হচ্ছে নাত। মাশাআল্লাহ। আইনাল মুদাররিসুল জাদিদু, অর্থ কি হলো? আহ, আহ, কোথায়, মানে শিক্ষক, তোমাদের নতুন শিক্ষক মাদ্রাসাটি কোথায়? কোথায়? না, নতুন শিক্ষক সাহেব শিক্ষক কোথায়, নতুন শিক্ষক সাহেব কোথায়? কোথায়? এখানে মানত কোনটা? মানুত হচ্ছে মোজারেস, মাদ্রাসা আল মোজারেস, মুদাররিস। মাশাআল্লাহ। মোজারেস। নাত কোনটা? নাত হচ্ছে জাদিদুন। জাদীদুন। আল জাদীদু, এটা হচ্ছে নাত। মাশাআল্লাহ। নাত মানুতের মধ্যে কয়টা বৈশিষ্ট্য মিল থাকতে হবে 100%?
চারটা রাইট। বৈশিষ্ট্য। চারটা বৈশিষ্ট্য কি কি? জেন্ডার, জেন্ডার, এরার, আর্টিকেল, আর হচ্ছে আর্টিকেল আর বসন। আর নাম্বার। হ্যাঁ, হচ্ছে বচন বা নাম্বার। এই যে জেন্ডার মিল থাকতে হবে, আর্টিকেল মিল থাকতে হবে, এবং নাম্বার মিল থাকতে হবে, এরাব মিল থাকতে হবে, তাই না? এই দেখেন আল মুদাররিসুল জাদিদু, তার মধ্যে সব মিল আছে। যে আল মুদাররিসুটা পুরুষবাচক, পুরুষবাচক। আল মুদাররিসু আল যুক্ত মারেফা, আল জাদিদু মারেফা। আল মুদাররিসু এক বচন, আল জাদিদু এক বচন। আল মুদাররিসু এটা মারফু, এই জন্য আল জাদিদু এটাও মারফু। মারফু। তাহলে সবগুলো বৈশিষ্ট্য পাওয়া গেছে। তো আমরা যদি বলি হুয়া মুদিরুন জাদিদুন, অর্থ কি হলো? সে নতুন ডিরেক্ট পরিচালক আর কি, নতুন পরিচালক। জাদিদুন নতুন নতুন প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল। মানুত কোনটা? এখানে মানুত হচ্ছে মুদির, মুদিরুন। মুদিরুন, আর জাদিদুন হচ্ছে নাত। মুদিরুন হচ্ছে না। বানাত। তাহলে না জাদিদুন। মানে তাহলে এখানে চারটা বৈশিষ্ট্য কি কি পাওয়া গেল? এটা হচ্ছে দুটা ইয়ে আর কি, পুরুষবাচক, মারিফা নাকি নাকেরা? পুরুষবাচক। এটা নাকেরা, নাকেরা। এক বচন নাকি বহু বচন? এক বচন। এটা মারফু নাকি মানসুব নাকি মাজরুর? মারফু। 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 তাহলে সব মিল পাওয়া গেল এখানে। আরবিতে এখন আরবি করতে হবে। আমি বলতে চাই দিস ইজ দ্য রুম অফ জাইনাব, এটা জাইনাবের রুম। আরবি বলেন তো। হাদ, হাজা গুরফাতু জায়নাবা। হাদা কেন, হাদিহি। হাদিহি গুরফাতু গুরফাতুল জায়নাবা। জায়নাবা। হাদিহি গুরফাতু গুরফাতু জাইনাবা। জায়নাবা। হাদিহি গুরফাতু জাইনাবা। এরপরে এখানে এই বাক্যটার মধ্যে গুরফাতু এবং জাইনাব দুটার সম্পর্ক কি? নাত মানে জাইনাবের রুম নাত মানুত হলো। না, এটা মুক্তদা খবর। মুবতাদা খবর যদি না, হাদি কে ধরি পুরাটা, তাহলে মুবতাদা খবর, কিন্তু হাদি এখানে ছাড়া মুদাফ জাইনাব মুদাফেলে মুদাফ 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 ইলাইহি। ইলাইহি। এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। ওরফাতুটা হচ্ছে মুদাফ আর জাইনাব হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। তো জাইনাবটা এখানে মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? জায়নাবাটা হচ্ছে মাজরুর অবস্থায় মানসুব আছে। অবস্থা, মানসুব অবস্থা, এটা মাজরুর মাজরুর রূপে আছে। অবস্থায় আছে। Correct, এটা মাজরুর রূপে আছে। এখানে মাজরুর অবস্থায় আমরা জানি জের হয়, কাসরা হয়। তো এটা জের না হয়ে ফাতা হলো কেন? এটা ডিপ টোন। এইটা ডিপটোর। ডট, পারফেক্ট, এটা ডিপ টোট। এখন আরেকটা প্রশ্ন যদি করি, শব্দটা ডিপ টোট হলো কিভাবে, ডিপ টোট কেন? মহিলারা ডিপটোর। প্রপার নাউন। মাশাআল্লাহ, প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউন, ইতিবাচক প্রপার। স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউন হওয়ার কারণে এটা ডিপ টোট। মাশাআল্লাহ। তো এখন আরবি করবেন। আমি যদি বলতে চাই হামিদ ইজ ইন দ্য বিগ মসজিদ, হামিদ বড় মসজিদের মধ্যে আছে। হামিদ ফিল মসজিদি কাবীর। হামিদুন হামিদুন ফিল মসজিদি কাবীর। কাবিরু কেন, ফিল মসজিদিল মসজিদুল কাবীরু। কাবিরি। কাবীরি, আচ্ছা। মসজিদ মাজরুর, তাহলে কাবির কি মাজরুর হতো না? জি। হামিদুন ফিল ফিল মসজিদিল মসজিদি কাবির। কাবীর। হামিদুন ফিল ফিল মসজিদি। মসজিদিল কাবির। তাহলে হামিদুন এটা হচ্ছে মুবতাদা, ফিল মসজিদিল কাবিরি জার মাজরুরের সম্পর্ক, তাই না? এখানে আরবি করবেন হামিদ বড় রুমের মধ্যে আছে, তাহলে কি হবে? হামিদুন হামিদুন ফিল গুরফা, গুরফাতি কাবীর। কাবীরি। কাবির। গুরফাতি মন গুরফাতি কাবীরি। কবিরত। কাবির। কাবীরাতি। হামিদ ফিল কাবীরাতি গুরফাতিল তিল কাবীরাতি। কাবীরাতি। হামিদুন ফিল গুরফাতিল কাবীরাতি। তো এখানে যদি আমরা বাক্যাংশ বের করি, কয়টা বাক্যাংশ আছে এবং কি কি? হামিদ একটা, ফিল গুরফাতি একটা, হামিদ তো কাবীরাতি একটা একটা। নাউন, এটা কি বাক্যাংশ?
না, না, ফিল কাবিরাতি। বাক্যাংশ দুইটা, শুধু ফিল গুরফাতি। ওইটা, এই ফিল বাক্যাংশটা কি? গুরফাতি, ফিল গুরফাতি এটা মুদাফ মুদাফ ইলাইহি। না, জার হুম, মাজরুর। এটা যার 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 মাঝে, রুমটির মধ্যে, এটা জার মাজরুর হয়ে গেল, তাই যার না? মাঝে। রুমটির মধ্যে জার মাজরুর। আর যদি বলি আল গুরফাতিল কাবিরাতি, বড় রুমটি, এই দুইটার সম্পর্ক কি? নাত মানউত। না, না, ও মাশাআল্লাহ, তাহলে এখানে দুইটা বাক্যাংশ আছে, একটা হলো জার মাজরুর এবং আরেকটা নাত মানউত। এবার বলেন আল গুরফাতি শব্দটা মাজরুর হয়েছে কেন? হরফে jar। যেহেতু ফি আছে সামনে, কি ফি আছে? হরফে জার থাকার জন্য। রাইট, এরপরে আল কাবিরাতি মাজরুর হয়েছে কেন? যেহেতু ফি ওই যে না, নাত শব্দ, মানবকে 100% অনুসরণ হ্যাঁ, করে। নাত মানবকে ফলো আল করে। গুরফাতি একে ফলো করছে, আল গুরফাতিটা মাজরুর, এই গুরফাতিকে ফলো করে এটাও মাজরুর। মাশাআল্লাহ। তো আমি যদি বলি এই দরজাটি বড়, দিস ডোর ইজ বিগ। হাজা বাবুন কাবীরুন। মাশাআল্লাহ, হাযা বাবুন, জাল বাবু কাবীরুন। এটি একটি বড় দরজা, কিন্তু আমরা বলতেছি এই দরজাটি বড়। হাজাল বাবু হাদাল বাবু কাবীরুন। কাবীরুন, হাদাল বাবু কাবীরুন। তো হাদাল বাবু, এই দুইটার সম্পর্ক হয়ে গেল বাদাল মুবদাল, তাই না? তো হাদাটা এখানে মুবতাদা, কাবীরুন হচ্ছে খবর। হাদাল বাবু কাবীরুন, এই দরজাটি বড়। আমরা যদি বলি দিস ইজ এ বিগ ডোর, তাহলে কি হবে? হাদা হাজা বাবুন, বাবুন কাবীরুন। মাশাআল্লাহ, হাদা বাবুন কাবীরুন। তো এখানে হাদা মুবতাদা, বাবুন কাবীরুন নাত মানউত খাবার, তাই না? তো দুইটার মধ্যে দেখেন পার্থক্যটা দেখাচ্ছে, একটা হলো হাদাল বাবু কাবীরুন, প্রথম বাক্যাংশটা, তার অর্থ কি হবে? প্রথম বাক্যটিতে আসছে যে বাক্যাংশ, সেই বাক্যাংশটার নাম কি? এই যে এই বাক্যাংশ, হাদাল বাবু মুক্তাদা, ইজ ডোর, কি হবে? মুক্তাদা খবর। মুবতাদা মুবতাদা, খবর, বল বাদাল বদল মুবতাল মিলে মুবতাদা, মুবতাদা। তাই না? বদল মুবদল। এটা বাদাল মুবতাল। এরপরে দ্বিতীয় বাক্যাংশ, আচ্ছা প্রথম বাক্যাংশটির মধ্যে খবর কোনটা? খবর হাউজাল বা কাবীর, বাব। কাবীর, কাবীরুন হচ্ছে খবর, তাই না? কাবীরুন। এবার দ্বিতীয় বাক্যাংশটিতে আসছে এই যে বাবুন কাবীরুন, এই বাবুন কাবীরুন, এই বাক্যাংশটা কোন ধরনের বাক্যাংশ? এটা নাত মানউত। নাত মানো। নাত মানব, মাশাআল্লাহ। নাত মানব। এখন দ্বিতীয় বাক্যাংশতে খবর কোনটা? কাবীরুন। না, কাবীরুনটা তো নাত। বাব, বাবুন, হাজা বাব, হাজা বাব, বাবুন। বাবুন। বাবুনটা হচ্ছে খাবার, বাবুন, বাবুনটা হচ্ছে খাবার। বাবুন। এখানে বাবুনটা হচ্ছে খাবার, হাদা বাবুন কাবীরুন। মাশাআল্লাহ। তো এখানে ডিপেন্ডেন্সি গ্রাফ হিসেবে আসছে, আমরা যদি বলি দিস ইজ এ ডোর, এটি একটি দরজা, আরবিতে হাজা হাজা বাবুন। হাদা বাবুন। তো এখানে হাদা বাবুন, হাদা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, বাবুন হচ্ছে নাউন। সম্পর্ক কি? মুবদল বাদল। না, হাদা বাবুন সম্পর্ক কি? হাদা মুবতাদা, বাবুন মুক্তাদা খবর। খাবার, মুবতাদা খাবার। মাশাআল্লাহ। এখন বলেন দিস ডোর ইজ বিগ, এই দরজাটি বড়। হাজাল বাবু কাবীরুন। তাহলে হাদাল বাবু, এই দুইটার সম্পর্ক কি? বদল মুবদাল। আবার হচ্ছে হাদাল বাদল মুবদল। বাদল, মাশাআল্লাহ। এই কাবিরুনের সাথে হাদার সম্পর্ক কি? উম, এটা খবর। আর মুবতাদা ওইটা খাবার। মাশাআল্লাহ, হাদা মুবতাদা আর হাজা কাবিরুন খবর। খাবার, খবর। মুবতাদা খাবার। মাশাআল্লাহ। খবর। এরপরে বলেন
দিস ইজ এ বিগ ডোর, এটি একটি বড় দরজা। هذا الباب كبير. হাদা বাবুন কাবীরুন, এটি একটি বড় দরজা। তাহলে হাদা বাবুন এর মধ্যে সম্পর্ক কি? هذا مبتدا মুক্তাদা খবর। خبر. باب خبر. হাদা মুবতাদা আর বাবুন হচ্ছে خبر. খবর। এখন কাবীরুনের সাথে বাবুনের সম্পর্ক কি? نات মান منوط. নাতু। মাত মানউত, মাশাআল্লাহ। তাহলে আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ আরো করি। আওর আওর হাউস ইজ বিউটিফুল, আমাদের বাড়িটি সুন্দর। বাইতুনা জামিলুন, তো এখানে বাইতুনা সম্পর্ক কি? বাইতুনা এই দুইটার সম্পর্ক কি? এটা বাইতুটা হচ্ছে বাইতুটা মুদাফ, মুদাফ আর মুদাফ ইলাইহি না, আর না এটা কি মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল। এখন বাইতুর সাথে জামিলুনের সম্পর্ক কি? বাইতুর সাথে নাত মানুত। নাত মানুত কেন? আমাদের বাড়িটি সুন্দর, হুম। এই যে বাড়িটি সুন্দর, কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল না? হ্যাঁ, তাহলে হচ্ছে মুবতাদা খবর। রাইট, মুবতাদা খবর। বাইতুটা মুবতাদা আর জামিল জামিলুল খবর। খবর। হ্যাঁ, দিস ইজ বিলালস রুম, এটা বেলালের কামরা। হাদিহি গুরফাতু বিলালিন, হাদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, গুরফাতুটা হচ্ছে নাউন, আর বিলালিন পি এন দ্বারা বোঝাচ্ছে প্রপার নাউন, তাই না? প্রপার নাউন। এখন সম্পর্ক বলবেন, হাদিহি গুরফাতু, দুইটার সম্পর্ক কি? মুবতাদা খবর। মাশাআল্লাহ, মুবতাদা খবর। এখন গুরফাতুর সাথে বেলাল সম্পর্ক কি? নাত মানুত বেলালের রুম, বেলালস রুম, বেলালের রুম। ও মুবতাদা ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। গুরফাতুটা মুদাফ, বেলাল মুদাফ ইলাইহি। সূরা ফাতিহার মধ্যে আমরা এরকম ডিপেন্ডেন্সি গ্রাফ যদি দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আল্লাহর নামের সাথে বি প্লাস ইসমু মিলে হয়ে গেল বিসমি। তাহলে এর মধ্যে দেখেন ইসমুন শব্দের শুরুতে একটা হামজা ছিল, এই হামজাটা হলো হামজাতুল ওয়াসলি বলে, অস্থায়ী হামজা। তার পূর্বে শব্দ আসলে, অক্ষর আসলে সেই হামজাটা উচ্চারণে থাকবে না। তো এই জন্য দেখেন বি ইসমি ছিল, হয়ে গেছে বিসমি। তাহলে এই বিসমি, এখানে যদি আমরা সম্পর্ক ধরি, এখানে উজ্জ একটা ভার্ব ধরতে হবে। এখন আমরা এটা বুঝবো না, বাকি মনে রাখবো এখানে একটা উজ্জ ভার্ব আছে, হ্যাঁ, হিডেন একটা ভার্ব আছে। তো এই ভার্বটা বাদ দিলাম। এখন বিসমি, এই দুইটার সম্পর্ক কি? একটা কোনো কি হচ্ছে হরফে জার। হারফুল জার, হরফে জার তাহলে জার, যার আর মাঝে জার জার মাজরুর। মাজরুর। জার মাশাআল্লাহ, এটা হলো জার, আর মিম ইসমি এটা হচ্ছে মাজরুর। মাজরুর। এবার ইসিমের সাথে যদি আল্লাহ সম্পর্ক ধরি, এই যে আল্লাহর নাম ইসমিল্লাহ, তাহলে এই দুইটার সম্পর্ক কি হলো? আল্লাহর নাম, মুদাফ ইলাইহি মুদাফ 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 ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, যে ইসমিটা হলো মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি মুদাফ ইল। ইলাইহি। তো ইলাইহি আল্লাহর নামের দ্বারা এই পর্যন্ত অর্থ হলো, তাই না? এখন আল্লাহ তাআলা কেমন? আর রহমানি, হচ্ছেন অধিক দয়ালু। তাহলে আল্লাহ এবং আর রহমান সম্পর্ক কি হলো? দয়াময় আল্লাহ। নাত মানুত নাকি? নাত মানত, মাশাআল্লাহ, এটা নাত মানত। তাহলে এখানে একটা অর্থ হচ্ছে পরম করুণাময়, আবার পরম দয়ালু। আল্লাহ তাআলার দুইটা গুণ বলা হচ্ছে, একটা হলো তিনি হচ্ছেন পরম করুণাময়, এবং আরেকটা হচ্ছে অতিশয় দয়ালু। তো এই যে আর এটাও নাত, রাহিম এবং আল্লাহ, এর মধ্যে সম্পর্ক কি? এটাও নাত মানুত।
এটাও নাত মানুন, আরেকটা নাত মানুন, তাই না? তাহলে জি। আল্লাহ শব্দটার এখানে দুইটা নাত আসছে, এক নাম্বার হচ্ছে আর রহমান, আরেকটা হচ্ছে আরেকটা রাহিম। আর রাহিম। তাহলে পুরাটা মিলে একসাথে হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পুরাটা এখানে উজ্জ্বল একটা ভার্বের সাথে সম্পর্ক, সেটা আমরা সামনে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আয়াতটার মধ্যে আমরা আলাদা আলাদা বাক্যাংশ পেলাম কয়টা? যার এই যে মাজরুর বিসমি, নাত যার মানত, মজরুর, বাক্যাংশ বলে এটা কি? যার মজরুর একটা, এরপরে যার মাজরুর বিসমিল্লাহ, তারপর আল্লাহ এবং ইসিম সম্পর্ক কি? মুদাফ আল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফিলে, তাহলে দুইটা হলো। আর দুটো অংশ, রহমানের সাথে আল্লাহ, নাত নাত মানত, মানত, নাত তিনটা মানত, অংশ। প্রথম নাত মানত। আবার আল্লাহ এর সাথে আর তারপর আর রহিম, রহিম, রহিম আর নাত রহিম, মানত মানত। নাত মানত। তাহলে মোট পাঁচটা বাক্যাংশ। এই যে বিসমি একটা, ইসমিল্লাহ দ্বিতীয়, আল্লাহ আর রহমান তৃতীয়, আল্লাহ আর রহিম চতুর্থ। তাহলে চারটা বাক্যাংশ আছে, তাই না? চারটা অংশ। আলাদা আলাদা চারটা বাক্যাংশ আছে, যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি এবং দুইটা নাত মানত। সামনে এখানে ভার্বের আলোচনা আমরা করেছিলাম। ক্রিয়ার মূল উপাদান আমরা বলেছিলাম, একটা ক্রিয়া হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে, তাই না? এক নাম্বার হলো কাজের নাম থাকতে হবে, যেমন আমি বললাম লেখা। সময়, একটা কাল বুঝাইতে হবে, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তৃতীয়ত হলো ডুয়ার থাকতে হবে, যেমন আমি বললাম যাহাবতা, তুমি গিয়েছিলে, এর মধ্যে তুমি ডুয়ার, সময়টা অতীত এবং কাজের নাম হচ্ছে যাওয়া, তাই না? তো এই জি। তিনটা থাকলেই শব্দ ক্রিয়া হইতে পারবে আরবিতে, অন্যথায় সেটা ক্রিয়া না, সেটা নাউন হয়ে যাবে। তাহলে আরবি ক্রিয়ার মধ্যে আমরা পড়েছিলাম দুইটা কাল আছে, একটা হচ্ছে অতীত, যেটা বোঝা যাবে কাজটা, সময়টা শেষ হয়ে গেছে, কাজটা কমপ্লিট। আর একটা হচ্ছে অনতীত, কাজটা শেষ কাজটা হয় শেষ নাই, হয়। শেষ হয় নাই মানে শুরু হয়েছে, চলতেছে বর্তমান, আবার শুরুই হয় নাই, সামনে শুরু হবে ভবিষ্যৎ, সামনে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো অতীত কালবাচক ক্রিয়াকে আরবিতে বলে মাদি, পাস্ট, কাজটা শেষ হয়ে গেছে। আমরা পড়েছিলাম হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। একজন বলেন তো, হুয়া যাহাবা, হুম যাহাবু, হিয়া যাহাবাত, হুন্না যাহাবনা, আনতা যাহাবতা, আনতুম যাহাবতুম, আনতি যাহাবতি, আনতুন্না যাহাবতুন্না, আনা যাহাবতু, নাহনু যাহাবনা। তো অনতীত ক্রিয়া, যেটা হচ্ছে মুদারে, প্রেজেন্ট ফিউচার, কাজটা শেষ হয় নাই। তো মুদারি ক্রিয়ার মধ্যে আমরা মৌলিক তিনটা গ্রুপ পড়েছিলাম, তাই না? এক নম্বর গ্রুপ হচ্ছে ডিআইপি, ডুয়ার ইন পকেট, এরকম শব্দ, হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। পাঁচটা, হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু, আনতা তাযহাবু, আনা আযহাবু, নাহনু নাযহাবু। দ্বিতীয়ত আমরা পড়েছিলাম নুন কামস নুন গোজ, এনসি এনজি, যেমন হুম ইয়াযহাবুনা, আনতুম তাযহাবুনা, আনতি তাযহাবিনা। এই যে ওয়াও থাকবে, তাযহাবুনা, তাযহাবিনা, আর একটা হচ্ছে ইয়াযহাবুনা, হুম আনতুম আনতুম। এগুলো হচ্ছে নুন কামস নুন গোজ। আরেকটা হচ্ছে এইচটিএম কে, হুন্না তুন্না মাবনি করনা, ইয়াযহাবনা তাযহাবনা, হুন্না ইয়াযহাবনা, আনতুন্না তাযহাবনা, হুন্না ইয়াযহাবনা, আনতুন্না তাযহাবনা। তাহলে একসাথে করে যদি আমরা ডুয়ার ইন পকেট পাঁচটা এবং নুন কামস নুন গোজ তিনটা, এই 10টা মিলে গেল। ইয়াযহাবু, ইয়াযহাবুনা, তাযহাবু, ইয়াযহাবনা,
তাযহাবু, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবনা, আযহাবু, নাযহাবু। এই গ্রুপগুলো আমরা বিস্তারিত করেছিলাম। এরপরে আমরা এখানে একসাথে করে যদি দেখি, হুয়া ইয়াযহাবু, এর মধ্যে ডুয়ার গুলো দেখাচ্ছে। প্রথম গুলাতে হলো মাবনি, এই যে ডুয়ার ইন পকেট, এর মধ্যে ডুয়ার গুলো হলো এই যে হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু। ইয়াযহাবুনার মধ্যে ডুয়ার হচ্ছে ওয়াও, এই ডুয়ারের আরোপিত মান হচ্ছে হুম, তাই না? জি। তাযহাবুনা ওয়াও, আরোপিত মান আনতুম। হুম, তাযহাবিনা ইয়া, এটা বোঝাচ্ছে আন্তিকে। জি। আর ইয়াযহাবনা এর মধ্যে নুন, এটা বোঝাচ্ছে হুন্নাকে। তাযহাবনার মধ্যে নুনটা বোঝাচ্ছে আন্তুন্নাকে। এই ডুয়ার গুলো আমরা বিস্তারিত আলোচনা করে পড়েছিলাম। তো পরীক্ষায় আসতে পারে বারগুলো ডুয়ার চিহ্নিত করা। যেমন আবাদা ইয়াবুদু, ইবাদত করা, একটা ভার্ব। আবাদা, সে ইবাদত করেছিল, ইয়াবুদু, সে ইবাদত করবে বা করে। তো এই যে ইয়াবুদু, তাবুদু, তাবুদু, আবুদু, নাবুদু, ইয়াবুদুনা, তাবুদুনা, তাবুদিনা। আরেকটা হচ্ছে ইয়াবুদনা, তাবুদনা, ইয়াবুদনা, তাবুদনা। তাহলে আমরা ভার্বের মধ্যে 5টা তথ্য পড়েছিলাম, প্রত্যেকটা ভার্বের মধ্যে। এক নাম্বার হচ্ছে শব্দটার অর্থ। ইয়াযহাবুনা অর্থ কি? তারা যাবে, যাচ্ছে, যাবে। যাবে। এরপরে যদি শব্দটা মাদি হয় তাহলে তার রুট লেটার বের করব, আর মুদারে হলেও রুট লেটার বের করব। তাহলে ইয়াযহাবুনা এর মধ্যে রুট কি কি? দাল, যা, আ, ডাল, হা, বা। বা। আর যদি শব্দটা মুদারি ভার্ব হয় তাহলে সেটা যে মুদারি, তার আলামত কি? অনতীতের ইয়া, আলামত কি? সেটা ইয়া, কি? ইয়া ইয়া। হচ্ছে ইয়া। মারফু। তাহলে এই শব্দটা যে মারফু আছে, মারফুর সাইন কি? মারফুর সান না, এই যে নুনের উপস্থিতি, তাই না? নুনের উপস্থিতি এই জি। যে এখানে যে নুন কামস নুন গোস, নুন থাকলে মারফু, নুন চলে গেলে মানসুব মাজুম। মারফু। এই যে নুনটা আছে, এটা হলো মারফু। তাহলে ডুয়ারটা কি এখানে? ডুয়ার ওয়া। ওয়া। এই ওয়াওটা হচ্ছে ডুয়ার। তাহলে মুদারি ভার্ব এর মধ্যে 5টা ডাটা থাকবে, আর মাদির ভার্ব হলে এই যে এই অনতীতের আলামত, এই জিনিসটা থাকবে না শুধু, তাই না? বাকি 4টা থাকবে। তাহলে অতীতকাল বাচক ক্রিয়া হলে 4টা বিষয় থাকবে, আর মুদারি হলে 5টা বিষয় থাকবে। এগুলো আমরা আগে বিস্তারিত পড়েছিলাম। তাহলে তাযহাবুর মধ্যে 5টা জিনিস আমরা বের করি। অর্থ কি? জাল, হাব, তাযহাবু মানে আহ, তুমি যাবে, তুমি যাচ্ছ। যাবে না, তুমি যাচ্ছ, যাবে, যাও। রুট, জাল, হাফা। এখানে আলামত কি? আলামত হচ্ছে যে তা, তাতি, তা। পারফেক্ট। এখানে মারফুর সাইন কি? বেশ, বউ। মারফুর সাইন, রাইট। এখন ডুয়ার কি এর মধ্যে? ডুয়ার হচ্ছে তুমি যাবে, তুমি তুমি বুঝাই কি? যাবে, তুমি আনতা মানে আনতা, আনতা আনতা আনতি। মধ্যে আনতা একটা মুস্তাতির আছে, এই আনতাটা হচ্ছে ডুয়ার। তো আলহামদুলিল্লাহ, এখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এই দেখেন এখানে অনেকগুলো ভার্বের মধ্যে একটি জিনিস দেখাইছে। এই যে এখানে শুধু আছে যে এই ডুয়ার ইন পকেট, এগুলো মারফু অবস্থায় পেশ, মানসুব অবস্থায় জবর, আর মাজজুম অবস্থায় জজম জের, হয়ে যাবে, তাই না? জজম। ইয়াদহাবু এটা মারফু, ইয়াদহাবা মানসুব, আর ইয়াদহাব এটা মাজজুম। এরপরে আমরা যদি নুন কামস নুন গোস গ্রুপে যাই তাহলে মারফু রূপটা হলো নুনের উপস্থিতি, আর জি। নুন যদি চলে যায় তাহলে বুঝতে হবে এটা মানসুব বা মাজজুম মারফু, রূপে আছে। এই যে মারফু। মানসুব এবং মাজজুম রূপে নুন ড্রপ হয়ে যাবে। আর মাবনি গুলাতে কোনো পরিবর্তন নেই, তাই না? মারফুটাও একরকম, মানসুব মাজজুম সবগুলোই একই রকম, একই চেহারায় থাকবে, ইউনিটন। তো যদি আমরা এখানে প্র্যাকটিসের মধ্যে দেখেন, এই যে মারফু, ডোয়ার ইন পকেট মারফু, মানসুব হলো ফাথা, মাজজুম জজম। নুন কামস নুন গোজ, নুন থাকলে মারফু, নুন চলে গেলে
মানসুব মাজজুম। তো মাবনি গুলা কোনো পরিবর্তন নেই, একই রকম। এই যে মারফু মানসুব মাজজুম, ইয়াযহাব না ইয়াযহাব না ইয়াযহাব না, তিনটা একই রকম আছে। তো এখন যদি একটা ভার্ব একটু আমরা আইডেন্টিফাই করি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখানে ক্রিয়া কোনটা? আবুদু দুইটা ক্রিয়া আবুদু আছে, একটা হলো আবুদু আ'বুদু আর একটা হলো তা'বুদুনা। তাবুদু ঠিক আছে, তাবুদু। তাই না? দুইটা ক্রিয়া আছে। তো সেই হিসেবে এখন আমরা এই আ'বুদু এর ডুয়ার কি হবে? আমি ইবাদত করি। আমি বুঝায় কে? আমি আনা। আনা। আবু এই আনাটা আনা হচ্ছে ডুয়ার ইন পকেট, তাই না? মুস্তাতির। জালিম পকেট। তা'বুদুনা, তোমরা ইবাদত করো। তাহলে তোমরা এর মধ্যে ডুয়ার কোনটা? তোমরা হচ্ছে আন্তুম। এই ওয়াওটা ডুয়ার, এই ওয়াটার ডুয়ার। আন্তুমকে, তাই না? ওয়াওটা বুঝাচ্ছে আন্তুমকে। তাহলে এখন এখানে লা আবুদু, এটা ডুয়ার ইন পকেট গ্রুপের শব্দ, তাহলে বলেন এটা মারফু মানসুব নাকি মাজজুম? ডুয়ার ইন পকেট শেষে পেশ থাকলে কি বোঝায়? মারফু। 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 তাহলে এটা মারফু আছে। তাবুদুনা, নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দ, শেষে নুন উপস্থিত, নুন অবশিষ্ট, তো এটা মারফু মানসুব নাকি মাজজুম? মার- মারফু। 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 নুন থাকলে মারফু, নুন চলে গেলে মানসুব মাজজুম। মারফু। তারপরে দেখেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এখানে ক্রিয়া কোনটা? ইয়াবুদু। এই যে আবুদু, এটা হচ্ছে ক্রিয়া। এই আর ক্রিয়ার মধ্যে ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে ওয়া। ওয়াওটা ডুয়ার, তারা ইবাদত করে, তাই না? এই ওয়াওটা বোঝাচ্ছে হুমকে, তাই না? তারা যেন ইবাদত করে। তাহলে এখানে ইয়াবুদুনা ছিল, শেষে নুনটা ড্রপ, তাহলে এটা মারফু মানসুব নাকি মাজজুম? মনসুব মাজরুর। মানসুব মানসুব, মাশাআল্লাহ। এই যে লা তা'বুদু শাইতান, তোমরা শয়তানের উপাসনা করো না। তা'বুদুনা ছিল ক্রিয়াটা। তো এখানে দেখেন নুন চলে গেছে, মারফু নাকি মানসুব মাজজুম? মনসুব মাজরুর। মানসুব মাজরুর। মানসুব মাজজুম। ডুয়ার কোনটা হবে? ওয়া। ওয়াও। ওটা বুঝাচ্ছে কাকে? তোমরা। আনতুম, তাই না? আন্তুম আন্তুম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিই নাই? আলাম ইয়াজআল, তো এখানে ক্রিয়া কোনটা? ইয়াজাল। ইয়াজাল। ইয়াজআল। ইয়াজআল, এটা ক্রিয়া। দেখেন এটা ডুয়ার ইন পকেট, নুন কামস নুন গোজ, মাবনি, কোন ধরনের শব্দ? ইয়াফালু তাফালু আফালু নাফালু, এগুলো কোন গ্রুপ? এগুলো ডুয়ার ইন পকেট, তাই না? জালিম পকেট। হ্যাঁ। এগুলো ডুয়ার ইন পকেট। তাহলে ইয়া যে আলু, এর মধ্যে ডুয়ার কি হবে? ডুয়ার। সে ইয়া, এটা ইয়াস করেনি, দৃশ্যমান। দৃশ্যমান না। হ্যাঁ, দৃশ্যমান না। তাহলে এর মধ্যে মুস্তাতির হুয়া, তাই না? মুস্তাতির এখন হুয়া দেখেন হুয়া। শেষে জজম আছে, তাহলে হ্যাঁ। ডুয়ার ইন পকেট, এগুলো জজম থাকলে কি হয়? মাজরুর নাকি? উম, মানে মারফু মানসুব নাকি? মাজজুম মাজজুম। মাজজুম। এটা মাজজুম, মাশাআল্লাহ, আহসানতা। তো আলহামদুলিল্লাহ, এই আলোচনাগুলো ছিল এখানে আমাদের। তাহলে আমাদের রিভিশন শেষ হয়ে গেল। আপনারা গ্রুপে অলরেডি ফাইনাল পরীক্ষার বিস্তারিত জেনে গেছেন। আমাদের কয় তারিখে ফাইনাল, পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা কয় তারিখে? গ্রুপে দিয়েছে দেখেন 30 সেপ্টেম্বর হচ্ছে আমাদের কোয়েশ্চেন রিলিজ হবে। আপনাদের সময় মতো যত দ্রুত পারা যায় এটা আপনারা পরীক্ষা দিয়ে দিবেন। ওই ও, সন্ধ্যায় পরীক্ষা না? সন্ধ্যা। দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে 7 অক্টোবর থেকে ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনাদের ফাইনাল পরীক্ষার প্রশ্ন পেয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর লেখা, এটা হলো কাজ। এর মধ্যে আর ক্লাস হবে না। তাহলে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 7 অক্টোবর। তো ঠিক আছে, এ পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।